আফগানিস্তানের সঙ্গে যে দলটা আমরা খেলেছিলাম সেখান থেকে বোলিং ডিপার্টমেন্টে আমরা 5 সিমারের জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি, সেখানে 4 জন আগের সিমার রয়ে গেছে এবং আমাদের ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না, স্পেশালি 50 ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে, তার ইনিংসটা লম্বা করতে হবে। তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গে আমরা খেলছি। তো লিটন দাস যেহেতু নেই দলে, তিনি সেটা তো জানেন, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে আমরা সেখানে নিয়ে এসেছি সৌম্য সরকারকে। এবং দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে, প্রায় সবাই বলতে পারেন ভুগেছে, রান খরায় আছে। তো সেই জায়গাতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে, সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। তো তাকে এনে এই ডেপথটা বাড়িয়েছি, যেখানে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা চয়েস থাকবে। এবং এখানে যারা ব্যাটিং খুব একটা ভালো করতে পারেনি, 1-2 জনকে কিছু ম্যাচের জন্য ব্রেক আমরা দিতে পারবো, সেই সুযোগটাও এখানে তৈরি করে দেওয়া হয়েছে অঙ্কনকে নিয়ে। এবং এরপরে T20 একটা খেলা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের, সো দ্যাট আমরা আমাদের মূল মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে কাউকেই আমরা আর এই ইয়েতে উপেক্ষিত রাখিনি ওয়ানডেতে। সবাই যারা দলের সঙ্গে ট্রেনিংয়ে থাকে, তো সেই কারণেই মিড অর্ডারে জাস্ট একটা অ্যাড করা হয়েছে, এখান থেকে কাউকে আর বিয়োগ করা হয়নি এবং দলটা 16 জনেরই রাখা হয়েছে।